বললাম বিয়েটা করো, তাহলে আর আমার এত ঝামেলা থাকে না, কিন্তু ভাইয়াটা কিছুতেই কথাটা মানতেছে না। সারাদিন শুধু কাজ আর কাজ, এই কাজ করে যে কি করে। মালা মালা একই ওই বুঝি তুই এখানে দাঁড়িয়ে আছিস? ভাইয়া তোমার কথাই ভাবছি ভাইয়া, চলো আগে খাবে, এসো। কি খাওয়াবে শুনি? কেন, ওই যে নতুন ডালের ঘর এসেছে, নতুন ধানের পিঠা। তুই পিঠা বানাতে জানিস মালা? জানবো না মানে, মা আমাকে সব শিখিয়ে গেছে। তাই তো ভাবি রে, তুই চলে গেলে কি আমাকে শোক করে খাওয়াবে? কেন, তুমি বুঝি আমাকে তাড়িয়ে দিতে চাও? ভাই হয়ে কি বোনকে তাড়ানো যা? এই তো মেয়েদের নিয়ম, একদিন মা বাবা ভাই বোনকে ছেড়ে ওই স্বামী করেছে চলে যেতে হয়, এই তো দুনিয়ার নিয়ম। এই কাশেম আলী বাড়িতে আছো? কাশেম আলী? কে? আমি নবাবের খাস বান্দা, এই নাম সালামত। তা হঠাৎ কি মনে করে বান্দা সাহেব? এলাম যে মজার সংবাদ নিয়ে। এই মজার সংবাদ মানে বেশ, সেই সংবাদটাই বলুন। তোমার বোন মালা। ও বুঝেছি, মালা তুই ভিতরে যা, আমি আসছি। ঠিক আছে ভাইয়া। এবার বলুন বান্দা সাহেব। এই মানে আমি এসেছি তোমার বোন মালাকে ওই শাহজাদ আলমের বিয়ের প্রস্তাব নিয়ে। মালার বিয়ে? আমিও তাই ভাবছি বান্দা সাহেব, মালাকে একটা সুপাত্রের হাতে দান করতে পারলেই আমি নিশ্চিত হতে পারি। কিন্তু পাত্রটি কে বান্দা সাহেব? পাত্রের নাম শুনলে তুমি খুশি হবে। এই পাত্রটি হলো আমাদের শাহজাদা আলম। শাহজাদা আলো? শাহজাদা শাদী করবে একটা চাষার বোন মালাকে? আপনি তো পরিহাস করছেন না বান্দা সাহেব? আরে না না, পরিহাস করবে কেন? এই শাহজাদাই তো আমাকে এই পাঠালো। এই এই জানো কাছে, এই স্কুল থেকে তাদের ভালোবাসা হয়ে গেছে। এখন যদি শাহজাদার কাছে না দাও, তাহলে শাহজাদা আত্মহত্যা করবে। ঠিক আছে বান্দা সাহেব, মালার জন্য শাহজাদা আত্মহত্যা করবে তা আমি চাই না। আপনার প্রস্তাব আমি রাজি বান্দা সাহেব। হ্যাঁ হ্যাঁ, শাহজাদার শাদী হবে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। কি সৌভাগ্য আমার, আমার বোন চাষার বেটি আজ কিনা হতে যাচ্ছে রাজবধূ। হতে যাচ্ছে মানে নিশ্চয় হবে, আর এর জন্যই তো আমি এলাম। আপনি আসার আগে আমি সব ঠিক করে ফেলেছি। একেই বলে মেঘ না চাইতে বৃষ্টি, আর হবেই না কেন? নবাব বধূ হওয়া কি কম সৌভাগ্যের কথা? সেজন্যই তো আমি রাজি হয়েছি সেনাপতি সাহেব। জানি তুমি সহজেই রাজি হবে, বাহাদুর শাহ পাত্র হিসেবে মোটেই খারাপ না। বাহাদুর শাহ মানে? আরে সেই তো আমাকে পাঠালো তোমার বোন মালাকে নবাব শাদী করবে। সেনাপতি সাহেব যা বলেছেন আর বলবেন না। একজন পিতৃ তুলে লোকের কাছে আমার বোন মালাকে সাজিয়ে দিতে পারি না। তাহলে নবাব বাহাদুর শাহের কাছে মালাকে শাদী দেবে না? না, কারণ ভাই হয়ে নিজের বোনকে একটা পিতৃ লোক তুলে হাতে তুলে দিতে পারি
এবার আসতে পারেন। দেবে, তবে নবাব বাহাদুর শাহের সাথে নয়, আলমের সাথে। আলম তার স্বাস্থ্য কম নয়, ছোট লোকের বাচ্চা। হুঁশিয়ারে কথা বলার বাচ্চা, লোকের বাচ্চা। এটা রাজ দরবার নয়, এটা আমার বাড়ি। এখানে দাঁড়িয়ে নৃত্য করলে মাথা নিয়ে ফিরে যেতে পারবেন না ওই রাজ দরবারে। তবে রে বাদির বাচ্চা, मेरो नामे रोहना गो सेना, मेरो नाम भाइएर प्राणे सेना, सेना गोया भाइजान। मेरो ना सेना, দোহাই লাগে সেনা, তুমি আমার ভাইজানকে মেরো না ভাইজান, ভাইজান। मेरो नामे रोना, मेरो ना सेना गो, मेरो नाम भाइरे प्राणे सेना, सेना गोया भाइजान, ভাইজান, দোহাই লাগে সেনা, আমি আপনার হাত ধরে সেনা, আমার ভাইকে মেরো না সেনা, দোহাই লাগে ছেড়ে দিন আমার ভাইকে। হাতে ধরি মারবে না মোর ভাইয়ের প্রাণে সেনা, সেনা গোয়া ভাইকে ছেড়ে দিন, আমি আপনার দয়া করছি, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। ভাইজান। মালা শত কাটলে তো সারা মানবে না। কি আপনার দোষ বাড়ি পেলে করছে প্রাণের ভাইও গো, ও মুক্তি করেন তাহারে গো প্রাণে সেনা, সেনা গোয়া আমি আপনার পায়ে ধরি, আমার ভাইকে ছেড়ে দিন, তোর কথা আমি চলবো না। কি অপরাধ করছে গো ভাইজান, মারছেন কেন তাহারে গো শোনেন সেনা, সেনা গোয়া ভাইজান। মালা দোহাই লাগে ও গো সেনা, মুক্তি করেন ভাইয়ের প্রাণে সেনা, সেনা গোয়া আমার। দোহাই লাগে সেনা, মুক্তি, আপনি আমার ভাইজানকে ছেড়ে দিন, আমি আপনার কাছে হাত জোড়ে মিনত করছি, আপনি আমার ভাইজানকে ছেড়ে দিন ভাইজান, ভাইজান বলুন কেন আমার ভাইজানকে আপনি মারছেন? বাহাদুর শাহের সাথে তোমাকে শাদি দিতে আমোদ করেছে, তাই তাই আমি শাস্তি দিয়েছি। শোনো শোনো ও হে সেনা গো, বলি যে তো মারে গো শোনো সেনা, সেনা গোয়া আমার।
করে যাব পিতার সমতুল্য ওই বৃদ্ধ মানুষটাকে আমি স্বামী হিসেবে কিছুতেই মেনে নেব না। ঠিক আছে, আমিও দেখে নেব রাজি করাতে পারি কি না। চল। ভাইজান, মালা ভাইজান, মালা সেনাপতি সাহেব, আপনার দুটি পা ধরে বলছি, ছেড়ে দিন না। আপনি আমাকে মুক্তি দেন, আপনি আমাকে মুক্তি দেন। চল, চল, চল। মালা তোর কি হলো বোন? ভাইজান, বল, তোর কি হয়েছে? আমার ভাইয়াকে ওই সেনাপতি সাহেব ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, দুঃখ করিস না বোন। এই ইনসানটাকে যখন চলে গেছে তখন তো ভাইয়ের কোনো ক্ষতি করতে পারবে না। সেনেজারের মাইক্রোফোনে বেলটা পাল্টা। তুমি পারবে আমার ভাইকে উদ্ধার করতে? এই ইনসান ডাকাতে পারে না, দুনিয়াতে এমন কোনো কাজ নেই। ঠিক আছে, হ্যালো, তুমি যদি আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দিতে পারো তাহলে আমি চিরদিন তোমার কাছে তাই হবে বোন। এই ইনসান ডাকাতের বাইকে আটকে রাখার মতো শক্তি ওই রাজপ্রাসাদে একটিও নেই। ওহ খোদা, হ্যালো হ্যালো ওই ডাকাত যেন আমার ভাইকে আমার বুকে ফিরিয়ে এনে দিতে পারে। খোদা, ফিরিয়ে এনে দিতে পারে। হ্যালো হ্যালো সেনেজারের বেলটা চেঞ্জ করে দাও মোবারক ভাই। হ্যালো। মনেরই কারাগারে ও রূপনগরের রাজা, তুমি আজ এই, পাবে এদিকে। সাজা, রাখবো বন্দি করে। এসো না রাজা। আচ্ছা, আয় আয় papi solito. Ay, vamos a hacer un tema. Eh, come dire, sabara na ka, ha?
আচ্ছা গিলুম খেয়েছে গিলুম রাস্তাটা পেয়েছে হ্যালো হ্যালো ছয়টা চা পাঠায় আমি ফারুক আমি এখানে কাপ নিয়ে দিব হলুম দা ছয়টা চা পাঠাই চালু করে আমি কাপ দ্বীপের মধ্যে বানাই ফেলাম দ্বীপের মধ্যে আপনার দ্বীপের মধ্যে হ্যালো তুই পাবি সবই তো পাবি শেষ করে দাও তাহলে কাশেম আলী আমার বিয়ের প্রস্তাবে তাহলে রাজি হচ্ছে না হয়নি জনাব তাই এই সেই বন্দিকে আপনার কাছে নিয়ে এসেছি কাশেম আলী আমি তোমার বোন মালাকে শাদী করতে চাই বলো তুমি রাজি না তাহলে আমার কাছে মালাকে শাদী দেবে না দেব আপনার সাথে নয় ওই শাহজাদা আলমের সাথে আলমের সাথে হি 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 হি, আ। তুমি কি ভেবেছো আলম আমার অনুমতি ছাড়াই শাদী করবে একটা চাষার মেয়েকে তা আমি জানতে চাই না আমার যা বলার ওই আলমকে আমি জানিয়ে দিয়েছি তাহলে শোনো মালাকে আমি শাদী করব এর জন্য তোমাকে কিভাবে রাজি করাইতে হবে সে কৌশল আমার ভালো করে জানা আছে কাছাড়াবতী আমার চাবুক দেখি তোমাকে রাজি করাইতে পারি কিনা যাবো কেন হত্যার ভয় দেখালো এই কাশেম আলী বিদ্যাধর নয় তাই নাকি তাহলে আচ্ছা দেখি রাজি করাইতে পারি কিনা খামোশ বেত্তমিজ আমাদের একটা চাবুকের কাপ বলে আমি তো মাথাটাই উড়িয়ে দেবো কে তুই? ইনসান ডাকাত! তুই আবার আমার পিছে কেন নিরহ মানুষকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে শক্তি আছে পরীক্ষায় না বেশ তাহলে শক্তির পরীক্ষাটাই হয়ে যাক আসো তবে আমিও প্রস্তুত আসো তো। আর তোকে কে রক্ষা করবে শয়তান? পাগল শয়তান শক্তি আছে কেন এসো তবে তোর শক্তির বাদ নেই তরবারি তোল। এই নাও কাশেম ভাই অস্ত্র দাও ওই ছান ভাই। চলি শয়তান এখনো যদি সৎ পথে ফিরে না আসিস আর আলম মালার বিয়ে ক্ষতি করার চেষ্টা করিস আজ তোকে ক্ষমা করে গেলাম খালি তোকে দুজনকেই করবো হত্যা। চল কাশেম ভাই ছান ভাই।
না না না, সামান্য একটা ডাকাত দুটো লোককে পরাস্ত করে গেল। আমি আমি এবার ইনসান বেটাকে দেখে আনিব। চলুন জনাব। এই বক্সের স্যার বলতে গাইস এই পিসি তুমি কোনো বই করো না কাশেম ভাই, মালারে বিয়ে যাতে সুন্দরভাবে সম্পূর্ণ হয় সে ব্যবস্থা আমি করব। হ্যালো কাশেম ভাই, হ্যালো, বরযাত্রী এখনো আসছে না কেন? কাশেম আলী বাড়ি আছে নাকি? কাশেম আলী এই যে বান্দা সাহেব, আমরা সব তৈরি, শুধু আপনাদের অপেক্ষায় আছি। এই তাহলে দেরি না করে এই বিয়ের কাজটা শেষ করে ফেলে যাও কাশেম ভাই, ভিতরে সব তৈরি, মালার আলমের শাদী কাজটা সেরে ফেলো। আর আমি এখানেই পাহারা রইলাম, যদি কেউ পতা দিতে আসে তাহলে আমি তার মাথাটাই উড়িয়ে দেব। তাই তাই চলন বান্দা সাহেব, যাও। কাশেম আলী হ্যালো, কোথায় 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 সেই কাশেম আলী? আজ তাকে আমি জানতো মাটিতে পুঁতে ফেলবো। এত ব্যস্ত হচ্ছেন কেন খা সাহেব? কাশেম আলী কোথায়? তাকেই আমার প্রয়োজন। কাশেম আলী ভিতরে শাহজাদা আলম আর মালার শাদী পড়াচ্ছে। আলমের সাথে একটা চাষের মেয়েকে সব বিছাদি করবে শাহজাদা আলম। বলছি, যদি না ছাড়িয়ে তাহলে তোমাকে হত্যা করে আমার পথ আমি পরিষ্কার করব। এই ইনসান ডাকাতকে হত্যা করার মতো শক্তি তোর মতো 10টা কাজে কেউ হবে না। তাহলে পরীক্ষা হয়ে যাক। বেশ, আমি প্রস্তুত। আমি প্রস্তুত। এসো তবে। আয়। এই তাগত ইনসান ডাকাতের সাথে লড়তে এসেছো, দাও হাত দুটি বাড়িয়ে দাও, নইলে তোমাকে তোমার পক্ষপাত করবে। হ্যালো যাও, ওই টাকাটাই গিয়ে বসো। হ্যালো বসো বলছি, বসো। বিয়ের কাজ শেষ ইনসান ভাই। যাক, এবার আমি নিশ্চিন্তিত। এটা কাগজের কাম আছে। সালামত, ওই বরযাত্রীকে একটি মিষ্টি মুখ করাও। আরে এই সেনাপতি সাহেব যে, আপনি তাহলে বন্দে। এই দাঁড়ান দাঁড়ান, আপনাকে মিষ্টি খাওয়াচ্ছে এই খান সেনাপতি সাহেব। কাশেম ভাই, এই নাও দলে। সালামত, বলেন। ওই বাদনটা খুলে দে।
বরযাত্রী সাহেব এখানে একটু সই করে দিন। কলম আছে, কলমটাও নিয়ে যেতে পারেন না। যান, এবার আপন মনে পাশে ফিরে যাবেন। যান, ভুলে যাবেন না যে আমি আপনাকে প্রাণ ভিক্ষা দিয়েছি। যান। ঠিক আছে, আমি সেনাপতি কালের খা, এর বদলা আমি আরে নেবই আরে নেব। যান যান যান, এবার আমাদেরকে বিদায় দাও কাশেম ভাই। মালা, বলুন ওরে মালা, ভাইজান। এতদিন তোকে লালন পালন করে বড় করেছি, আজ আমি তোকে কেমন করেছে বিদায় দেব মালা। ভাইজান, মালা, আজ যে আমি বড় একা হয়ে গেলাম। হাই গো বিদায় দেন গো প্রাণের ভাইজান, বিদায় দেন আমারে ভাইজান। ভাইজান, আমি আপনাকে ছেড়ে কিভাবে থাকবো ভাইজান? দুঃখ করিস না মালা। ভাইজান, হাই গো বিদায় দেন গো প্রাণের ভাইজান, বিদায় দেন আমারে ভাইজান। আমি কেমন করে থাকবো ভাইজান? মালা, আপনায় ছেড়ে কেমন করে যাব পরে ঘরে গো, যাব পরে ঘরে। মালা, তোরে যে আমি কেমন করে বিদায় দেই রে মালা। আপনায় ছেড়ে পরের ঘরে কেমন করে থাকবো গো, কেমন করে থাকবো ভাইজান। মালা, কান্না কাটি করে আর কি হবে? ভাইজান, ওই স্বামীর ঘরে যে তোকে চলে যেতেই হবে মালা। ভাইজান, চলো কাশেম ভাই, আর কান্না কাটি করে কি হবে, তাদেরকে এগিয়ে দিয়ে আসি। চলো কাশেম ভাই, চলো। তাই 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 চলো সালামত, তাই চলো। আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি।
এবার চলো মালা, আমরা ঘরে ফিরে যাই। আনন্দের গান আছে, আনন্দের গান। চলো। খোদার পরে তোমায় হ্যালো, আমি হ্যালো, বড় হ্যালো, বলে যাই। হ্যালো, তাহলে কি আজই হচ্ছে না? তাহলে কি বললে কাদের খা? আলম তাহলে আমার হুকুম ছাড়াই মালাকে শাদি করেছে, এত বড় স্পর্ধা তার। শুধু তাই নয়, আমি বাধা দিতে গেলে ওই ইনসান প্লেগাত আমাকে বেইজ্জতি করেছে। তাকে বন্দি করে দরবারে নিয়ে আসতে পারলে না? উত্তম, কিন্তু বুঝেছি শক্তি নাই বলে তোমাকে সেনাপতির পথ না দিয়ে তোমাকে বান্দার মতো বহাল করা আমার উচিত ছিল। যাও, যাও আমার সম্মুখ থেকে যাও। তাই যাচ্ছি জনাব। শয়তান কাশেম আলী, তোমাকেও আমি রেহাই দেব না। তোমার বোন মালাকে আলমের হাতে তুলে দিয়ে নবাব পুত্রের সম্বন্ধী হওয়ার মজাটা আমি তোমাকে হারে হারে বুঝিয়ে দেব। কাকা দাঁড়ান, কাকা আপনাকে সালাম করে নি। খামোশ! কাকা আমাকে স্পর্শ করো না। কাকা কে কে তোর কাকা? হি হি হু 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 হু। না, আজ আমি তোর কোনো কথা শুনতে রাজি নই। তুই আমার পরম শত্রু। নবাব পুত্র হয়ে যে নাকি একটা ভিখারি মেয়েকে শাদী করতে পারে, সে আমার বাদুস পুত্র হতে পারে না। এবার বুঝে নে আমার হাতের চাবুকের গা কত শক্ত। কাদের খা আমার চাবুক বন্দি করে এই দুজনকে। সাবধান সেনাপতি, আমাদের দিকে অগ্রসর হলে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আলম! মালাকে বিয়ে করেছি সেটা আমার ইচ্ছে, আপনি আমাদের বিয়ে না মেনে নিলেও আমার কিচ্ছু যায় আসে না, তবে আমাদের বন্দি করার অধিকার আপনার নেই। অর্থাৎ আমার পিতার অর্থ রাজ্য আমাকে ফিরিয়ে দিন, আমি এই রাজ্যের মালিক হয়ে মালাকে নিয়ে সুখের ঘর বাঁধবো। দিন পালন করুন আমার পিতার প্রতিশ্রুতি। অর্ধেক রাজ্য কেন তোকে একটা কানা করিয়েও দেওয়া হবে না। কেন দেওয়া হবে না কাকা? নবাব পুত্র হয়ে যে নাকি একটা পথের মেয়েকে শাদী করতে পারে, তার পক্ষে রাজকাতা চালানো ওটাই সম্ভব নয়। তাহলে আমার অর্থ রাজ্য আমি ফিরে পাবো না? বলছি তো দেব না। বেশ, তবে আমিও শক্তির বলে আদায় করে নেব আমার পিতার অর্থ রাজ্য। বেশ, তাহলে শক্তির পরীক্ষাটাই হয়ে যাক। এ কি হলো স্বামী আপনার? কাদের খা দাঁড়িয়ে দেখছো কি? ভালো বন্দি করে এই দুটুকে। তাই করছি জনাব। কাকা, কে কে তোর কাকা? আপনি এত পাষাণ কেন কাকা? শয়তান, এবার বুঝবি সাহসার
মেয়েকে শাদি করলে কি মজা পেতে হয় তা আমি তোকে হারে হারে এক্ষুনি এই মুহূর্তে বুঝিয়ে দিচ্ছি। চুপ! গান গাও। গান গাও। মারবে না মারবে না ও হে গো কাকা মারবে না মো দেহকে গো প্রাণে কাকা কাকা গোয়া দেখি হো আপনি আমাদের দোহাই লাগে প্রাণের কাকা মারবে না মো দেহকে গো প্রাণে কাকা কাকা গোয়া স্বামী এ কি বলছো মালা দুঃখ করো না মালা। স্বামী হাতে ধরি পায়ে গো পরি ছেড়ে দেন আমাদের মুক্তি দিন কাকা। কাকা গো আমার। দূর হয়ে যাও শয়তানি! চাবুকে রয়া কাকা গো সহে না রাহনে গো প্রাণে কাকা কাকা গো মালা স্বামী আমাদেরকে ক্ষমা করো কাকা। আমাকে আর এমনি ভাবে চাবুক মারবেন না। মারবে না মারবে না ও হে গো কাকা মারবে না মো দেরকে গো প্রাণে কাকা কাকা গোয়া কাকা কাকা আমাদের তোদের কোনো কথাই আমি শুনতে চাই না। আমি চাবুক মেরে তোকে তোর পিঠের ছাল তুলে নিব। বল হারামজাদা, বল! হাই তো শোনেন শোনেন ও হে হে কাকা শোনেন আমার কথা। কাকা কচি তাহলে কেমন করে সইব এত
কাকা গো মালা, আমি যে আর চাবুকের গাও সহ্য করতে পারছি না মালা। স্বামী, ওরা আমাদের কথা কিছুতেই শুনবে না স্বামী। কাকা যাক, আজ আমি চাবুক বন্ধ করলাম। কাদের খা বলুন জনাব, ওদের দুজনকে পৃথক পৃথক কারাগারে রেখে দে, যেন কেউ কারোর সাথে দেখা না করতে পারে। তাই দোহাই লাগে কাকা। তারপর আমি নিজ হাতে ওকে দিব বেসুর শাস্তি, যাহা দেখলে এ দেশের মানুষ আতঙ্কে শিউরে উঠে। আই করছি জনাব, চল। আমি অনাথ সইব বলে আমার যে কোনো দুঃখ নেই, তবে তোমার আঘাত যে আমি সইতে পারছি না মালা। যত বিপদই আসুক না কেন, স্বয়ং খোদা তাআলা আমাদের রক্ষা করবে মালা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আছি মালা বিপদে, বাইরে আলো চোখে পড়ে না মালা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। তেলখানার সম্বল, তাহলা মাটি কম্বল, এছাড়া অন্য কিছু পেলি না। আহার জ্বালা সইলা, প্রাণে যে মানে না। আহার জ্বালা সইলা, প্রাণে যে মানে না। মশার কামড়ে ঘুম ধরে না মালা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। মালা, তুমি কোথায় আছো মালা? আমি যে তোমাকে না দেখে থাকতে পারছি না। আমি দুঃখের দুঃখী, কবে হব সুখী, তাও তো এসে তুমি দেখো না। তাহাই তারে এসে সকলের ডাকে না, তাহাই তারে এসে সকলের ডাকে না। আমার নামের ডাক পড়ে না মালা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আছি মালা বিপদে, বাইরে আলো চোখে পড়ে না মালা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। মালা, আমার জন্য আজ তোমার কারা যন্ত্রণা মুখ করতে হচ্ছে। তবু তবু যে তুমি আমাকে ভুল বোঝো না মালা। শত বিপদে আসুক না কেন,
আমরা যে জয়ী হব বালা, জয়ী হব। শাহজাদা, শাহজাদা, কে? কে? আমি আমার এই শীঘ্র চলো। কোথায়? পালিয়ে যাব। তুমি তুমি এখানে কেমন করে এলে সালামত? ওষুধ খাইয়ে কারা কক্ষিকে ঘুম পাড়িয়ে এই চলে এসেছে। সালামত, এই চলুন শাহজাদা। যদি আমাদের কেউ বাধা দেয়, এই পিস্তল আছে না? সালামত, যে বাধা দিবে তার মাথাটাই উড়িয়ে দিব। সালামত, হ্যাঁ, সালামত। চলুন শাহজাদা, এই শীঘ্রই চলুন, আমরা পালিয়ে যাই। চলুন সালামত, চলুন। 50 গ্রাম। এই এখন